আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। অ্যানভিশন ব্রিজ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। দালালি ব্যবসা খারাপ কোনো কিছু না। ইসলামে দালালি বৈধ। দালাল হচ্ছে মধ্যস্থতাকারী। আমরা বাঙালিরা দালালি এই শব্দটাকে, এই ব্যবস্থাটাকে, এই ব্যবসাটাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছি যে দালাল মানেই হচ্ছে এখন খুব খারাপ। আসলে কিন্তু আমাদের মানে ক্যারেক্টার এরকম হয়ে গেছে। আমরা ওই পর্যায়ে নিয়ে গেছি। সিঙ্গাপুরের অনেক সিঙ্গাপুর প্রবাসী এই দালালির সাথে জড়িয়ে জড়িয়ে গেছে। এবং এটা খুব বাজে পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আমরা আসলে যে কোনো জিনিস করার আগে আমি শুধু নিজেদের স্বার্থ দেখি। আমি হয়তোবা ২ টা টাকা পয়সার জন্য দালালির ব্যবসায় নামে গেছি। সো এই যে মানে একটা সিস্টেম ক্রিয়েট করছি আমরা প্রবাসীরা, এতে কিন্তু আমাদের বাঙালিদের জন্যই কিন্তু লস। আমি এতদিন আকার ইঙ্গিতে বললেও আজকে একদম নাম ধরে বলতে চাই। কারণ প্রবাসীদের কণ্ঠস্বর বা সিঙ্গাপুর প্রবাসী বড়, বড় পেজের বড় ভাইরা এই বিষয়গুলো নিয়ে সরাসরি লেখালেখি করছে। আমি সরাসরি বলি নাই। সিঙ্গাপুরে একজন প্রবাসী আছে। সিঙ্গাপুরের ফেসবুক পেজ শখের সিঙ্গাপুর নামে একটা পেজ আছে। ওই পেজের যে অ্যাডমিন মামুন ভাই, উনি সিঙ্গাপুরে স্পাইডারে কাজ করে। মানে রশিতে ঝুলে, ঝুলে বিল্ডিং এর বিভিন্ন কাজ করে। অনেকেই তারে ফলো করতো এবং বেশ ভালোই। উনি আমাদেরকে দেখাইছে বিভিন্ন ভিডিওতে উনি কষ্ট করে কিভাবে ভালো পর্যায়ে আসছে। উনার ওয়াইফ নিয়ে আসছে রিসেন্টলি সিঙ্গাপুরে। এবং সিঙ্গাপুরে উনি নিজের দাবি যে ভালো অবস্থায় গেছে গা উনি। যাই হোক উনি উনাকে নিয়ে লেখালেখি যেহেতু হয়েছিল এবং প্রমাণ পাওয়া গেছে যে উনি অনেক মানুষের সাথে এই দালালি ব্যবসায় জড়িত ছিলেন এবং বিশেষ করে স্যান্ডবক্স কার্যক্রমে মানুষ আনার জন্য টাকা পয়সা মানুষের কাছ থেকে নিছে বাংলাদেশীদের কাছ থেকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। এবং উনি মাঝখানে এটা অস্বীকার করছিলেন। যাই হোক যেভাবে হোক এখন বাধ্য হইছে স্বীকার করতে। উনি আইসা স্বীকার করছে যে হ্যাঁ, এটার সাথে উনি ইনভলভ আছিলেন। দেখেন ১ম কথা বলি যে স্যান্ডবক্স কার্যক্রম এটা পুরোপুরি মানে ৩য় পক্ষের জন্য অবৈধ। হ্যাঁ? এটা বাংলাদেশের ব্র্যাকের সাথে একটা সিঙ্গাপুরের কোলাবোরেশন প্রোগ্রাম। এই সিস্টেমটা সিন্ডিকেটের পাল্লায় পড়ে এটাও সফলতার মুখ দেখতে পারে নাই। এটা যদি মানে সফল হইতো তাহলে আমাদের বাংলাদেশের জন্য কি একটা পজিটিভ পয়েন্ট ছিল, প্লাস পয়েন্ট ছিল আমাদের জন্য। এবং অনেক বাংলাদেশী মানে খুব সহজে সিঙ্গাপুর চলে আসতে পারতো অল্প টাকায়, কম সময়ের মধ্যে। যাই হোক উনি একটা অবৈধ কাজ করছে, অন্যায় কাজ করছে। তো দেখেন আমি প্রায় সময় বলি যে দালালি করা, সিঙ্গাপুরে মানুষদেরকে ভিসা প্রসেসিং এ ডাইরেক্ট সহযোগিতা করা, এটা কিন্তু পুরোপুরি সিঙ্গাপুরের রুলস অনুযায়ী অবৈধ। এটা বৈধ না। হ্যাঁ? আপনি আপনার বন্ধু আসবে বা পরিচিত কাউকে আনবেন। আপনি এজেন্সির নাম্বার দিয়ে দেন তাকে, সহযোগিতা করেন। আপনি সহযোগিতা কিভাবে করবেন? এজেন্সির ঠিকানা দিবেন, নাম্বার দিবেন। যেমন আপনাদেরকে আমি বিভিন্ন সময় চেষ্টা করি এটা সাপোর্ট করার জন্য। বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম্বার দিয়ে সহযোগিতা করি। বিভিন্ন কোম্পানির অ্যাড্রেস দিয়ে সহযোগিতা করি। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা দালালি করি। দালালিটা কেমন? যে আমরা সরাসরি এজেন্সি সেজে যাই। আমরা সাব এজেন্সি হিসাবে কাজ করি। হ্যাঁ, ৩ নাম্বার ৪ নাম্বার সাব দালাল হিসেবে কাজ করি। যে আমি তার কাছ থেকে সরাসরি পাসপোর্ট নেই, টাকা-পয়সা নেই। আমি কিন্তু আমার রিক্রুটিং এজেন্সি নাই বা আমি এজেন্টও না। সো আমি কি করলাম? টাকা-পয়সা নিয়ে আমি এজেন্সিকে পে করলাম এবং অতিরিক্ত টাকা আদায় করলাম। এটা হওয়াতে কি হইছে জানেন? যে টাকার অঙ্কটা তো বাড়ছেই। সিঙ্গাপুরে আসার পর মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার এ অনেক মামলা হইতেছে। মামলা হাজার, হাজার মামলা ঝুলে আছে। এটার মেইন রিজন হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে আসেন আপনারা অ আপনাদের কাছে কোনো রিসিট থাকে না। পেমেন্ট যে আপনারা দেন, ওই পেমেন্টের কোনো ডকুমেন্টস নাই। হ্যাঁ? কিভাবে ডকুমেন্টস থাকবে? যখন আপনারা দালালের মাধ্যমে কাজ করবেন তখন তো ডকুমেন্টস থাকার কথা না। সো দালাল আপনাদেরকে কি বলছিল, কি শর্ত দিছিল, কত টাকা আপনারা খরচ করে আসছেন, এগুলো কিন্তু কোনো ডকুমেন্টস নাই। কোনো মানে প্রমাণপত্র আপনাদের কাছে নাই। এরপর আপনারা সিঙ্গাপুর এসে দেখলেন সবকিছুই পরিস্থিতি ভিন্ন। এখানে আপনাদের বেতন ঠিক নাই। অনেক টাকা আদায় করছে আপনার কাছ থেকে। সিঙ্গাপুরে আসতে খরচ হয় ৫,০০,০০০। দালাল আপনার কাছ থেকে নিছে ১০,০০,০০০। সো এই সব মিলিয়ে লাস্ট পর্যন্ত যখন কোম্পানির অবস্থা খারাপ থাকে, বেতন পায় না, তখন যায় মামলা করে এমওএম এর কাছে। তখন কিন্তু কিছু করার থাকে না। এমওএম যখন আপনার কাছে প্রমাণ চায়, তখন অনেকেই হয়তো WhatsApp এ মেসেজ দেখায়, অনেকেই কিন্তু মেইন যে ডকুমেন্টস, রিসিটস যেগুলো বৈধ, এই কাগজপত্র আমাদের কাছে থাকে না। এই একমাত্র কারণ হচ্ছে দালাল সিন্ডিকেটের কারণে। যাই হোক যারা সিঙ্গাপুর আসতে চান আমি বলব যে আপনারা এভাবে আসা বন্ধ করেন। আমরা না আসলেই কিন্তু দালাল সিন্ডিকেট ভেঙে পড়বে। হ্যাঁ? আপনারা সরাসরি মেইন এজেন্সির কাছে যাবেন। এজেন্সির মাধ্যমে যখন কাজ করবেন তখন আপনাদের সব ডকুমেন্টস থাকবে। লিগ্যাল কাগজপত্রগুলো থাকবে। সো শখের সিঙ্গাপুর পেজের অ্যাডমিন মামুন ভাই সে সব বিস্তারিত বলছে এবং ক্ষমা চাইছে। অ্যাকচুয়ালি মানে মানুষ যখন নিজে ইচ্ছা করে ভুলটা বুঝতে পারে এটা হচ্ছে রিয়েল। কিন্তু এখন তো উনি প্রেশারে পড়ে আ মানে নিজের ভুলের কথা স্বীকার করতেছে। এখন ওয়ে নাই। উনি কিন্তু মাঝখানে পুলিশ রিপোর্ট করছিল। যাই হোক সিঙ্গাপুরে এগুলা করে পার পাওয়া যায় না। আর উনি হয়তোবা বুঝতে পারে নাই। না বুঝে হয়তোবা কাজগুলা করছে। সিঙ্গাপুরে আমরা যারা প্রবাসীরা আছি প্লিজ
আমরা আরো জটিল না করি, সিঙ্গাপুরের আইন কানুন মেনে চলি, এগুলো কিন্তু সিঙ্গাপুরের বহির্ভূত। ঠিক আছে, আইনের বহির্ভূত। যারা সিঙ্গাপুর নতুন করে আসতে চান তাদেরকেও বলতে চাই যে ভাইয়েরা এগুলো কিন্তু সিঙ্গাপুরের বহির্ভূত, আইন বহির্ভূত। আপনি সরাসরি এজেন্টের কাছে যাবেন এবং ভালোভাবে প্রসেসিং করুন, নিরাপদে আসুন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।